5টা পকেট হাতাইয়া মাত্র 10টা টাকা পাইলাম। যে খিদা লাগছে 10 টাকাতে কি খামো? কিছুই তো খাইতে পারতাম না। মানুষ কত খারাপ! দাওয়াত খেতে চলে গেল, আমার নিল না। মনে হয় এই বাড়ির কেউ না আমি। ওই আল্লাহ রে, কোন সুস্থ মানুষ কি ঘর জামাই থাকে? আল্লাহ। আচ্ছা, এই 10 টাকাটা কি পাই? ভাই, ওই একটা রুটি, একটা কেক আর 1 কাপ চায়ের দাম কত হইব? 27 টাকা। ও 27। ভাই, আমার কাছে 10টা টাকা আছে, এখন এগুলা দেন, বাকি 17 টাকা পরে দিয়ে দিব না। এই মিয়া, বাকি জানকে আপনি জানেন না বাকি চলে না? এই বেটা, 10 টাকার লাগা একটা দুঃখী মানুষের তারাই দিস, এই জন্য তো এই বাংলাদেশে উন্নতি হয় না। আপনি না কইলেন আপনার খাওয়া শেষ। এই বেটা চুপ, এটা আমার কথা না, আমি নিজে খাই না, জনগণের সেবাও করি। এই বেটা এক কাজ কর, এই ভাইটারে কেক দে, চা দে, যা কিছু লাগে সব দে, আরে বেটা জনগণের সেবা কর। ভাইজান, আপনি তো অনেক মহা, আপনার তো এর আগে দেখি নাই, আপনার তো আমি চিনিও না। ভাইরে ছিল না, ভাই হলো ডন টুটুল। আর মিয়া, আমি এলাকার ডন, আমার কথা এই শহরের লোক উঠে আর বসে। কিরে, ওরে বাপ রে বাপ, আপনি ডন মানে অনেকগুলো মাস্তানের সর্দার আপনি? আচ্ছা ভাই, আপনার একটা কথা জিগাই, আপনার বউ রান্না বান্না করে নাকি আপনি করেন? কি কর মিয়া, আমি তো বিয়ে করে নেই, বউ পাইলাম কই? ওরে বাপ রে বাপ, তাইলে তো এটা দারুণ ব্যাপার। এই গুন্ডার মতো সাহসী মাস্তান ছেলেটার সাথে যদি আমার শালিকা টুনিরে বিয়ে দেওয়া যায়, তাইলে তো সব ঝামেলা শেষ হয়ে যায়। ভাই, আপনার একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? আর তুমি আবার বন্ধু ভাবতে পারো, কও। তাইলে তো তুমি অবিবাহিত? হ্যাঁ, মানে কইতেছিলাম কি, আমার একটা শালি আছে, নাম হইল টুনি। দেখতে মাশাআল্লাহ রূপসী, কি যে সুন্দর, টুক্কা, মনে করো টক্কা দিলে একদম রক্ত ঝরঝর ঝরঝর করে পড়ে, এরকম সুন্দর। তার মধ্যে আমার শ্বশুরের আবার বিশাল সম্পত্তি। ভাই, সম্পত্তি আছে, টাকাও আছে, আবার সুন্দরীও। ভাই, তুমি তোমার মনের কুচি কুচি অংশ ছুঁয়ে ফেললে। মানে সেটাই তো আমি কইতাছি, মানে আমি বলতে চাইছিলাম কি, তুমি যদি আমার শালিরে বিয়ে করো, তাহলে তো মনে করো তুমি আর আমি ভাইরা ভাই হয়ে গেলাম। কেমন বিষয়টা? জমবে ভালো ভাই, অনেক জমবে, কিন্তু সমস্যা হলো ঘর জমে থাকতে হবে নাকি? মানে এটা অবশ্য বাধ্যতামূলক। মানে হয়েছে কি, আমার শ্বশুরের তো মেলা সম্পত্তি, ছেলে নাই, 2টা মাত্র মাইয়া। হ্যাঁ, তারা চায় মেয়ের জামাই বাড়িতেই থাকুক। টাকা আছে, হ্যাঁ সুন্দরীও। হ্যাঁ। ভাই আমি রাজি, হ্যাঁ, আমি রাজি, কিন্তু সমস্যা হলো তোমার শালি তো আমার কখনো দেখে নাই। আর সেটা আমার উপরে ছেড়ে দাও। শোনো, কালকে আমার শালি কলেজে যাইব, তুমি আইসো, তোমার লোক একটু সুন্দর করে পরিচয় করাই দেবো। হ্যাঁ, পারবো না? পারমু, কালকে তো পরে কালকে ফ্রি আছি আমি, আমি রেডি। তুমি গেলে আইসা পড়বা, বাকি না তোমার দায়িত্ব। তুমি মনে করো আমি তোমার পরিচয় করাই দিব, কাট 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 করে পড়াই লাইব আর কি। এই ভাই, আর 2টা কেক দে। আরে না, কি দরকার? হ্যাঁ হবে, আর 2টা নিব। এই শোন, আজকে থেকে ভাই যা কিছু দোকান থেকে নিব সব বিল আমি দেবো। কি রে? না, বেশি নিতাম না, আরেকটা রুটি হইলে হইব। আরে একটা রুটি কেন, সব কিছু নিয়ে যাও না কেন, নিজের দোকান মনে করো, বিল যা লাগে আমি দেবো। এখন ঠিক আছে, যা লাগো চাইবেন। আমি তাহলে গেলাম, হ্যাঁ, কালকে দেখা হইতেছে। থ্যাংক ইউ ভাই, আমি রেডি হয়ে থাকবো। দোস্ত, মঞ্চে অভিনয় করতে করতে এই জীবনটা মনে হইতেছিল পুরা কপালে রয়ে যাবো, কিন্তু এবার মনে হয় সুখের মুখ দেখবো। দোয়া করিস
এবার যেন ওই গিফটটা লাগা যায়। ভাই আমার অনেক দিনের শখ, টাকাওয়ালা সুন্দরী একটা মেয়ে বিয়ে করব, বাসায় উঠে পালাবার সংসার করবো। ভাই দোয়া করিস। কংগ্রাচুলেশন দোস্ত।